হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে নবদ্বীপের আমি আরও ভিডিও নিয়ে আসছি। তো এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, এর ভেতরে ভিডিও অ্যালাউ নেই আর ফোনও অ্যালাউ নেই, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এটা দেখো সোনার গৌরাঙ্গের বাইরের গেট। তো আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে ভেতরের। আর দেখো এটা আর একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে একটা কি মন্দির আমার ঠিক মনে নেই। তো এটা ওই নবদ্বীপের সাইট সিনের মধ্যেই পড়ে। তো দেখো কত সুন্দর ঠাকুরগুলো। আর এটা হচ্ছে বাইরের মানে এই গাছটাতে সব দেখো ঢিল বেঁধেছে, যার যা মনস্কামনা আছে সেগুলোর জন্য ঢিল বেঁধেছে। আর এখানে হচ্ছে নিমাই, মানে এটা মনে হয় নিমাইয়ের জন্মস্থান। তো দেখো এখানে অনেকগুলো নিমাইয়ের জন্মস্থান আছে। তো এখানে দেখো নিমাইয়ের মা নিমাইকে কোলে নিয়ে বসে আছে। তো সেটার দৃশ্যই এখানে তুলে ধরেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কাছ থেকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আরেকটা মন্দির। তো চলো তোমাদের কাছে নিয়ে যাই, কি ঠাকুর আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো ঢিল বেঁধেছে অনেক সবাই তাদের মনস্কামনার জন্য। এ দেখো এখানে আছে বাবা মহাদেব, এখানে মূর্তি আছে, তার সাথে নিচেতে লিঙ্গ আছে। আর এটা হচ্ছে আর একটা ঠাকুর দর্শন করার জন্য এসেছি, এটাও নিমাইয়েরই এখানে জন্মস্থান। আর এখানেতে মানে ঠাকুর আছে, তার সাথে এখানে যেখানে পাদুকা নিয়ে আসছে, মানে নিমাইয়ের পাদুকা নিয়ে সবাইকে একবার করে দেখাচ্ছে। আর মাথা যাদের যা মনস্কামনা আছে সেই জন্য মাথায় দিয়ে, মানে পাদুকার ওপরে মাথা দিয়ে তারা মানে বলছে নিজেদের মনস্কামনা। তো সেটা আমি তুলতে পারিনি কারণ সেখানে ভিডিও অ্যালাও নেই। তো আমি মূর্তিটা তুলেছি, মূর্তিটার ওখানে ভিডিও অ্যালাও আছে। তো সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিচ্ছি। দেখো এখানে কত লোক, মানে সব ভক্তরা এসছে। আর এখানেতে একজন নাম কীর্তন সংকীর্তন করছে, তো তাদের শিষ্যরা বসে আছে এখানেতে, তিনি গান করছেন আর এখানে তার শিষ্যরা শুনছে। আর এখানেতে আমি আছি। আর দেখো দেখাচ্ছি ঠাকুরটাকে, এই যে ঠাকুরটা মানে নিমাই। আর শেষে একবার জুম করে তোমাদেরকে দেখিয়ে দেবো কাছ থেকে। এই যে দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি, দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে নিমাইকে। দেখো বাইরে এটা দেখি আমরা বেরিয়ে যাচ্ছি, এবার আরেকটা মন্দিরে যাব। এই যে এটা হচ্ছে আরেকটা মন্দির, এখানে হচ্ছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির, এটাই, এটা বাইরেটা। আর দেখো ভেতরে ঢুকলাম। তো এইখানেতে হচ্ছে বলছিল নিমাইয়ের নাকি মামার বাড়ি। তো এখানে আছে রাধিকা আর তার সাথে আছে নিমাইয়ের মানে কোনো আত্মীয় এরকম একজন আছে। এই যে যে সাদা রঙের শাড়ি পরে আছে, নিমাইয়ের মা মনে হয় এটা। আর এটা এসছি একটা মিউজিয়ামে। দেখো প্রথমে আমরা গুহা দিয়ে ঢুকছি। এই দেখো সব গুহার ভেতর দিয়ে ঢুকছি আমরা। এই মোবাইলটা ইয়ে করো, আসো। গুহার ভিতরে না আসলে দেখতে পাচ্ছি। গুহা দিয়ে ঢোকার পর দেখো এখানে দেখাচ্ছি একটা জায়গায়, এই যে নিচে দেখো অনেক মাছ চাষ করেছে, কিন্তু মাছগুলো দেখো কালার, খুব সুন্দর লাগছিল এটা। আমি ফটোতে যতটুকু পেরেছি ভিডিওতে শেয়ার করছি, কিন্তু কাছাকাছি দেখলে মানে চোখের সামনে দেখলে সেটা আরও সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। পড়ে না যায় ফোন ভয়। চলো ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। চারদিকটা দেখিয়ে দিচ্ছি।
চলো দেখো, এটা হচ্ছে 60 ফুটের নিমাই। তো এটা 6-0 যে 60, তো 60 ফুটের নিমাই। তো দেখো কতটা বড় আর এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। এখানের জায়গাটার নামই হচ্ছে মিউজিয়াম, আর তার সাথে 60 ফুটের নিমাই বলছিল ওনারা, মানে যারা টোটো করে নিয়ে এসছে। আর এই দেখো এখানে কৃষ্ণের রাসলীলা হচ্ছে, তো সেটাই অনেক ধরনের মূর্তি করেছে, তো সেটাই একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে হনুমানজি, আর তার সাথে দেখো অনেক মানুষের সব করেছে মূর্তি, আর তার সাথে এই যে নিমাই আছে। আর এই যে নিমাই একটা বাচ্চা মানে মারা গেছে, তাকেই বাঁচিয়ে দিচ্ছে, তো সেটাই দেখিয়েছে। আর এই যে এখানে নিমাই গান গাইছে হয়তো, তো সেটাই হয়তো দেখিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। আর এখানে অনেক মানে পশুরা আছে, তারাও তাদের মানে নিমাইয়ের সাথে গান করছে, তো এটাই দেখিয়েছে হয়তো। মানে দেখাতে চেয়েছে এটাই। আর এই যে মিউজিয়ামের ভেতরে ঢুকছি, দেখো এই যে এখানে হচ্ছে নারায়ণ, দেখো এখানে তুলো দিয়ে এত সুন্দর করেছে, দেখে যেন মনে হচ্ছে মেঘ। তো দেখো চারদিকটা দেখাচ্ছি, এখানে হচ্ছে নারায়ণ আর লক্ষ্মী মাতা এখানে আছে, যেটা সমুদ্রের ওপরে দেখায়, তো সেটাই এখানে দেখাচ্ছে। আর এখানেও নারায়ণ আছে, আর তার সাথে এদিকে আছে গরুর, মনে হয় এটা ঠিক ঠিক আমি বুঝতে পারছি না, তো সমুদ্রের ওপরেতে দেখাচ্ছে এটা, এটা হচ্ছে গরুর। আর এখানেতে নিমাই না হলে নারায়ণ যে কোনো একজন আছে। আর এদিকে আছে নৃসিংহদেব, সেটাই করেছে, যখন অসুরকে বধ করেছিল নৃসিংহদেব, সেটাই দেখাচ্ছে। আর এখানে হচ্ছে রামের মায়ের কোলে বসে আছে। আর এটা হচ্ছে রামের বাবা, ওঠাই দেখিয়েছে। আর এই যে এখানে হচ্ছে রাম আর সীতার বিয়ে হচ্ছে, সেটা দেখাচ্ছে, মানে সব কটা যুগের দেখাচ্ছে, যেমন দ্রাপর, ত্রেতা, কলি, এই সবগুলোরই দেখাচ্ছে। আর এখানে দেখো যেটা মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে যে ঠাকুরটা আছে, সেটাই এখানে দেখিয়েছে। অনেক সাইডে গোপিনীরা আছে, আর এখানে রাধা কৃষ্ণ দুজনেই আছে, তো সেটা ওখানে তো আমি দেখাতে পারিনি বলে এখানে দেখালাম। দেখো নিমাইরা সবাই মিলে কীর্তন করছে। আর এদিকটাও দেখাচ্ছি, এদিকটা হচ্ছে এই যে যশোদা মা কৃষ্ণকে, মানে গোপালকে যেটা বলে, যে গোপালকে মানে মারতে যাচ্ছে, ওই যে একটা লীলা, ওটাই দেখিয়েছে। আর এখানেও আছে মানে রামের অনেক কিছু আছে। তো এখানে হচ্ছে জগন্নাথ দেব, সেটাও দেখিয়েছে, সিংহাসনের ওপর বসে আছে। আর মিউজিয়াম থেকে আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে সব। মিউজিয়াম থেকে বেরিয়েই দেখো বাইরে আছে রাধা কৃষ্ণ, এই যে দোলনায় দুলছে, তো সেটাই দেখিয়েছে। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, রাধা কৃষ্ণ দর্শন করাতে করাতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।